হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টেস্ট মক টেস্ট 2024-এর। আমি অনেকগুলো মক টেস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। তো চলো আজকে নতুন একটা মক টেস্ট শুরু করা যাক। তো পাইপ অ্যান্ড সিস্টেমটা আজকে চালু করছি। চলো বাংলায় নিই, যদি অসুবিধা হয় আমরা ইংলিশে অবশ্যই করে নেবো। যেহেতু পরীক্ষাটা হবে বাংলায়, তাই জন্য আমি বাংলাতেই নিচ্ছি। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম। তো একটি পাইপ 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আর নিচে ফুটো হওয়ার কারণে অন্য একটি পাইপ এটি 20 ঘন্টার মধ্যে ভরাট করতে পারে। ঠিক আছে, যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে এবং পাইপটি বন্ধ থাকে তাহলে ফুটো হতে পুরো ট্যাঙ্কটি কত সময় খালি লাগবে? এলসিএম নেব। এলসিএম করলে কত হবে? 60, এটা 4, এটা 3। তো দুটো পাইপ 60 ভাগ 4 - 3, এটা পূর্ণ করছে আর এটা কী করছে? খালি করছে। তাহলে 4 - 3 করলে কত হবে? 1। তাহলে 60/1 করলে 60 অ্যান্সার, 60 ঘন্টা। নেক্সট প্রশ্ন বলছে একটি কল 8 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটি কল 8 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরে আরও 3টে অনুরূপ কল খোলা হয়। তো অর্ধেক ট্যাঙ্ক, দেখো 8 ঘন্টায় যদি টোটাল ট্যাঙ্কটা ভর্তি হয়, একটা ট্যাঙ্ক আছে, এই অর্ধেক ভর্তি হয়ে গেলো, তোমার অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলো। তাহলে 8 ঘন্টায় যদি টোটালটা হয় তাহলে এইটুখানি ভর্তি নিশ্চয়ই 4 ঘন্টা সময় লাগবে। তাহলে বাদ বাকি আর 4 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করতে হয়, এই ভর্তি করতে পারে। এবার বলছে অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরে আরও 3টে অনুরূপ কল খোলা হলো, মানে একটা তো রয়েছে, বি প্লাস সি প্লাস ডি খোলা হয়ে গেল। তাহলে অনুরূপ মানে কি? এদের এফিসিয়েন্সিও 1 করে 1 1 1, টোটাল কত অনুরূপ, কত এফিসিয়েন্সি? বি সি ডি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 + 1 + 1 3, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে 4 ইউনিট খালি আছে, 4 ইউনিট ভরবে, 4 ইউনিট খালি আছে, 4 এফিসিয়েন্সি, তাহলে 1 ঘন্টা লাগবে। তাহলে এইটা ভর্তি লেগেছে 4 ঘন্টা, আর এইটাও এই বাদ বাকি 4 ভর্তি লাগবে 1 ঘন্টা। তাহলে 4 আর 1 5 ঘন্টা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি কুণ্ড সাধারণত 6 ঘন্টায় ভরা হয়। নিচে ফুটো থাকার কারণে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 9 ঘন্টা লাগে। 18 এলসিএম 2 ঘন্টা, আর এটা হচ্ছে 2 আর 3 এফিসিয়েন্সি। তো 18 দিয়ে বলছে কুণ্ডটি পূর্ণ হলে ফুটো এটিকে কত সময় খালি করবে? কুণ্ডটি পূর্ণ হলে, দাঁড়াও এটা না একটুখানি, তো 18 হবে 1 করলে 18 ঘন্টা। আমি একটু ইংলিশে দেখে নিই। ইফ দ্য সিস্টেম ইজ ফুল দ্যাট লিক উইল এমটি ইট। হ্যাঁ, তো 18 ঘন্টাই হবে এটার আনসার। নেক্সট বলছে, একটু চেঞ্জ করে নিই, বাংলায় করে নিই। নেক্সট বলছে দুটি নল একটি যথাক্রমে 25 ঘন্টা এবং 35 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো এলসিএম কত আমার? 5 × 5 × 7 175, 5 5 25, এটা 7, 5 7 35, এটা 5। তো এটা হচ্ছে তোমার 5 5 25, 25 × 7 করলে 175, 175/7 + 5 হচ্ছে 12, তাহলে 175/12 হচ্ছে আমার অ্যান্সার, দুটো ট্যাঙ্ক। নেক্সট প্রশ্নে একটি পাইপ অন্য একটি পাইপের চেয়ে 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে এ যদি 3 হয়, এ হবে 1। বলছে দুটো পাইপ একসাথে 32 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। একসাথে মানে হচ্ছে 4, তাহলে 4 × 32 মিনিটে পূর্ণ করতে পারে। ধীর পাইপ যেটা আছে সেটা 1 এফিসিয়েন্সি, একা কত মিনিটে পূর্ণ করতে পারে? 1, তাহলে 4 × 2 = 8, আর 3 × 4 = 12, 128 মিনিটে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে এ এবং বি দুটি নল একটি ট্যাঙ্ক যথাক্রমে 21 ঘন্টা এবং 18 ঘন্টায় পূর্ণ করতে পারে। একসাথে খোলা হচ্ছে, তাহলে 21 আর 18, দেখো এলসিএম হচ্ছে 21 18, 3 দিয়ে কাটলে 7 আর 3 দিয়ে কাটলে 6, তাহলে 3 × 7 × 6 হচ্ছে এলসিএম। 3 7 21, তাহলে এটা 6, 3 6 18, এটা 7। তাহলে হচ্ছে গিয়ে তাহলে পূর্ণ করতে পারবে, উভয় ট্যাঙ্ক খোলা হচ্ছে। তাহলে কত সময় পূর্ণ করতে পারবে? তাহলে 3 7 21, 21 × 6 করলে 6 × 6, 6 2 12, 126/13, 126/13, তাই না? তো 126/13 মানে হচ্ছে 5 13 13, 126 দিয়ে যদি কাটি তাহলে 9 117, 117 মানে হচ্ছে তোমার 3 9, তাহলে 9 × 9 = 13। তো 9 × 9 = 13 তো অ্যান্সারে নেই,
তো কি আছে দেখো, 9×27=39, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কেন তোমার হচ্ছে গিয়ে এটা 3 দিয়ে যদি গুণ করছে তাহলে 3, এটা 3×27, 3×3=39। দেখে নিতে হবে একবার, জাস্ট ভেরিফাই করে নাও যে এটা 3 গুণ হচ্ছে কি না। 3 গুণ হলেই হয়ে যাবে। 39×9 প্লাস হচ্ছে গিয়ে 27, 378/3 করলে 126। হ্যাঁ, এটাই হচ্ছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, একটি পাইপ 11 ঘন্টার মধ্যে একটি পূর্ণ করতে পারে। নিচের অংশটি ফুটো থাকার কারণে এটি 13 ঘন্টায় পূর্ণ করে। তো এলসিএম হচ্ছে 143, তাই তো 143, আর এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে 11। তাহলে 143, দুটো একই সাথে খুলে দেবে, তাহলে 13 - 11 কত, 2, তাহলে 143/2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, এ এবং বি যথাক্রমে 12 মিনিট এবং 24 মিনিটে একটি পূর্ণ করতে পারে। তাহলে এলসিএম হচ্ছে 24, এটা 3 হল, এটা 2 হলে এটা হচ্ছে 1, তাহলে দুটো একসাথে খোলা হবে, তাহলে 24/3 করলে কত হবে, 8 মিনিটে পূর্ণ করতে পারবে। নেক্সট প্রশ্ন, একটি চৌবাচ্চা 4/5 পূর্ণ হয় 1 মিনিটে, তাই তো, মানে 60 সেকেন্ডে। টোটাল হচ্ছে 5, মধ্যে 4 অংশ পূর্ণ হয় 60 মিনিটে, তাহলে বাকি অংশ আর কত আছে, 1 অংশ আছে 60 মিনিটে, 4 অংশ হয় 60 মিনিটে, তাহলে 1 অংশ, সরি 60 মিনিট না, 60 সেকেন্ডে, 1 মিনিট তো 60 সেকেন্ডে, তাহলে 4-এর ভ্যালু 60, 1-এর ভ্যালু 15। নেক্সট প্রশ্ন বলছে, পাইপ এ এবং বি 10 ঘন্টায় এবং 15 ঘন্টায় যথাক্রমে ট্যাঙ্ক পূর্ণ করে। এলসিএম 30, এটা 3 হলে এটা 2, তাহলে 30 একত্রে কত করবে, 30/5, 30/5 করলে 6 ঘন্টা অ্যান্সার। চলো সাবমিট মারি। তো দেখা গেল আমাদের এই সবকটা অঙ্ক ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা থেকে দেখো, আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, ভিডিওর থেকে যদি তোমার এবং তোমার বন্ধুর কোনো উপকার হচ্ছে, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা বানানো মানে সব থেকে বেশি, মানে কি বলে সেটা, মানে মানে ভাষা নেই আমার কাছে। তোমার পরীক্ষাতে যদি এরকম একটা অঙ্ক তুমি পারো, তাহলে মনে হয় সব থেকে খুশি আমি হব। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের করতে হবে কি, দেখো আমি কখনো বলিনি ভিডিওর প্রথমে যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো বা কিছু। তোমার যদি ভিডিওটা পুরো দেখলে, ভিডিওটা দেখার পরে তো যদি তোমার একটু ভালো লাগে, তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুকে রেফার করতে পারো। ইভেন আমি যখন পড়াতাম তখন আমি কখনো বলিনি যে না আমাকে পড়ানোর আগে টাকা দিতে হবে বা কিছু, সে তো গেছে বহু বছর আগে। তো তোমাদের যদি একটু উপকার হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুকে রেফার করতে পারো চ্যানেলটা সম্পর্কে, চ্যানেলটা শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো আরও কোন কোন ভিডিও তোমরা চাও। ভালো থেকো সবাই, ভালো করে পরীক্ষা দাও, আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা সফল হবে। ধন্যবাদ।